আর যেই মুহূর্তে দেশের জনগণ সাথে থাকবে, তখন মন্ত্রী পরিষদ যদি জনগণের বিরুদ্ধে যায়, 2024-এর গণঅভ্যুত্থানে আমরা দেখেছি তখন মন্ত্রী পরিষদের কি অবস্থা হয়। আমার প্রাইমারি স্কুল সেকেন্ডারি স্কুলের জমি অন্য কেউ দখল করে নিবে, এটা হলো বাস্তব সমস্যা। কারণ আমি সরকারের অংশীদার হয়েছি মাত্র 2-2.5 মাস হয়েছে। এর আগে 10-15 বছর সরকারের বিরোধিতা করেছি, তখন যে সরকার ছিল। এবং ওই সরকারের বিরোধিতা যখন করেছি, মূলত একটা জিনিস সবচেয়ে বেশি চেয়েছি, জবাবদিহিতা। তো 10 বছর যখন জবাবদিহিতা চেয়েছি, সেটার জন্য সড়কে আন্দোলন করেছি, রাজপথে আন্দোলন করেছি। আজকে নিজেরা যখন কেদারায় বসেছি, নিশ্চয়ই আমরা জবাবদিহিতার আয়তায় থাকবো এবং ওনারা সবাই আমাদেরকে ওই সোজা স্ট্রেইট অ্যান্ড ন্যারো পাতে রাখবেন, সেটা আমি বিশ্বাস করি। এবং ওই জায়গা থেকে আমি সরকারের হয়ে বলছি যে মাননীয় প্রধানমন্ত্রী এটাতে বিশ্বাস করেন, আমরা অ্যাকাউন্টেবল থাকতে চাই। হ্যাঁ, আমি জানি দেবপ্রিয় দা একটা কথা বলেছেন, ওনারা সার্ভে করতে গেছেন, কোনো একটা ইওনো হয়তো সার্ভে করতে দেয়নি বা কোনো একটা বাধা সৃষ্টি করেছে, কিন্তু সেন্ট্রাল সরকারের বিশ্বাস এটা না। এবং হ্যাঁ, আনলার্নিং এর দরকার আছে, আমরা আনলার্নিং এ যাব। অনেক প্রবলেম হয়তো আমার এই ছোট্ট একটা গ্রন্থে 500 সামথিং পাতা হয়েছে, এটার জন্য আমি দুঃখিত, আসলে এত লম্বা করা উচিত হয় নাই। কিন্তু আমি চিন্তা করিনি আর রিসার্চ করার সময় যে এত লম্বা হবে বা হবে না। এবং ভাষাগত কারণেও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, হয়তো আগামী দিনগুলোতে আমি প্রকাশকের কাছে একটু ক্ষমা চাইব এবং তাদেরকে রিকোয়েস্ট করবো আমরা আরও সহজতর ভাষায় হয়তো আমি চেষ্টা করব মন্ত্রীর দায়িত্ব থেকে যদি একটু ব্রেক পাই সামনের দিনগুলোতে, তখন এটা আরও সহজতর ভাষায় কীভাবে করা যেতে পারে। তবে আরেকটা জিনিস বলি, কারণ সবাই অনেক কিছু বলেছেন এবং ওনারা অনেক জ্ঞানের সাথে বলেছেন, আমি ছোটোখাটো দু একটা জিনিস একটু অ্যাড করব আমার বই সম্বন্ধে না, একটু বাস্তবতা সম্বন্ধে। বইটা যখন আমি লিখেছি, রিসার্চ যখন আমি করছিলাম 2025 সালে, তখন আসলে একাডেমিকভাবে রিসার্চটা করেছিলাম, একাডেমিকভাবে। এবং একাডেমিয়া এবং বাস্তবতার ভিতরে কিছু ফারাক থাকে। 2025 সালে যখন এই রিসার্চটা করছিলাম, তখন জানতাম না যে আমার প্রাইমারি বাচ্চারা ক্লাসরুম এক জায়গায় যাবে, বিল্ডিং থেকে বেরিয়ে 100 গজ দূরে যাবে বাথরুম করতে। এইটা হলো বাস্তব সমস্যা। আমার প্রাইমারি স্কুল সেকেন্ডারি স্কুলের জমি অন্য কেউ দখল করে নিবে, এটা হলো বাস্তব সমস্যা। আমরা অনেক বাস্তব সমস্যার সম্মুখীন এবং এই বাস্তব সমস্যার সমাধান আমাদের দরকার। হ্যাঁ, কারিকুলাম আমাদের ঠিক করতে হবে, যে কারিকুলামে আমরা আছি, আমরা নিশ্চিত কি দিব কি না দিব সেটাও ডিপেন্ড করে না আমাদের রিসোর্স ক্যাপাসিটির উপর। আমরা শুধু এটা বলিনি কিন্তু যে শিক্ষা আমাদের মৌলিক অধিকার, আমরা সবচেয়ে আগে বলেছি বেঁচে থাকা আমাদের মৌলিক অধিকার। আমরা কি সবাইকে সবসময় প্রোটেক্ট করতে পারছি? বিশ্বের কোন দেশ আছে পারছে? বাসস্থান মৌলিক অধিকার, অন্ন বস্ত্র বাসস্থান, তারপর তো যে শিক্ষা, এই মৌলিক অধিকারগুলোকে আমরা দিতে পারছি। আমাদের বাস্তবতার আলোকে আসতে হবে। সেই বাস্তবতার আলোকে আমরা এখন যে জায়গায় আছি সেই জায়গায় আমরা চেষ্টা করছি। চেষ্টাটা কতখানি আমরা বাস্তবায়ন করতে পারবো সেটা হয়তো আপনাদের উপরেও থাকবে, আপনারা কতখানি আমাদেরকে সহযোগিতা করতে পারেন। দেবপ্রিয় একটা কথা বলেছিল, কোন সরকার, কোন মন্ত্রী বা কোন মন্ত্রী পরিষদ একা একা দাঁড়িয়ে দেশের কিছু বদলাতে পারবে না যদি দেশের জনগণ সাথে না থাকে। আর যেই মুহূর্তে দেশের জনগণ সাথে থাকবে, তখন মন্ত্রী পরিষদ যদি জনগণের বিরুদ্ধে যায়, 2024-এর গণঅভ্যুত্থানে আমরা দেখেছি তখন মন্ত্রী পরিষদের কি অবস্থা হয়। 2024-এর মন্ত্রী পরিষদ কি আজকে আমাদের মাঝে আছে?